আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আমার বন্ধুর ছাদে আসছি তার ছাদ বাগান পরিদর্শন করার জন্য। সর্বপ্রথম দেখা যাইতেছে সে করলা গাছ রোপণ করছে, অথচ করলাটা সুন্দর হয় নাই, করলা ধরেও নাই মনে হয়, প্রায় মৃত অবস্থা। এটার মনে হয় প্রেসার উঠছিল এই বৃষ্টির ভিতরে, প্রেসারের কারণে গাছটা হলুদ হয়ে গেছে, মৃত প্রায় অবস্থা। পাশে আছে সিনাল গাছ, এটাকে মুলাইন বলা হয়। সিনাল গাছও একেবারে জুজিয়াল অবস্থা, বেশি ধরে নাই, মনে হয় 2-3টা ধরছে, তার মধ্যে একটা সে আবার বীজও রাখছে। উচ্চ ফলনশীল তো, তাই বীজ রাখছে যেন ভবিষ্যতে সে করে খেতে পারে আর কি। নিচে আবার পুঁইশাক গাছ আছে, দেখেন, আপনাদের প্রয়োজন হলে আসি আপনারা নিতে পারবেন, কিনতে পারবেন। তারপরে এ গাছ আবার মারাও যাইতেছে। আমার সামনে কতগুলো টব খালি দেখেন, রোপণ করে মারা যায়, সম্ভবত এখানে কিছু মরিচ গাছ আছে, মরিচ গাছগুলো মারা গিয়েছে। পাশাপাশি ওর কদমের চারাও আছে দেখা যায়। এরপরে এটা বেগুন গাছ আছে, বেগুন গাছও অর্ধমৃত। আমি বাগানের প্রথম থেকে দেখছি তার বাগানটা বেশি সুবিধা হইতেছে না, কেন যে হইতেছে না আল্লাহ জানে, বুঝছেন নি। এই যে এখন ওই কুমড়ো গাছ করছিল, কুমড়ো গাছ আল্লাহ দেয়, দেখা যাক, মোটামুটি একটু সুন্দর দেখা যাইতেছে, যদি ভালো হয় আর কি হলো, আপনারা দোয়া করবেন। একটা মরিচ গাছ আছে, কি মরিচ জানি, ও কালী মরিচ বলা হয় এটাকে, কালী মরিচ দেখছেন। পাশাপাশি অ্যালোভেরা গাছ আছে। অ্যালোভেরা মানব জীবনে, মানব দেহের অনেক ক্ষতি উপকার করে, বিভিন্ন সময় অনেক ঔষধির গুণ এখানে দেখা যায়, ঔষধি উপকার হয়। তারপরে বেগুন গাছ আছে, বেগুন বেশি সুবিধা হয় নাই, বেগুন উচ্চ ফলনশীল বেগুন গাছ এনেছিল, কিন্তু দেখা যায় যে এখন এটা ছোট বেগুন। এদিকে আছে এটা জাঁ দেওয়া হয়েছে, মনে হয় কোনো লাউ গাছ লাগানো হবে। পাশাপাশি আরেকটা মরিচ গাছ আছে এখানে, মরিচ গাছটাও সুবিধা হয় না, মারা যাইতেছে। আসলে ওই বৃষ্টির কারণে গাছ, অনেক গাছে তার ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক টাকা নষ্ট হয়েছে। এখানে গত 6 মাস আগে ঢাকা থেকে একটা ড্রাগন ফল গাছ এনেছে। ড্রাগন ফল ধরে মারা যায়, নষ্ট হয়ে যায়। যাক, কিছুদিন আগে 2টা ফুল আসছিল, আলহামদুলিল্লাহ এখন 2টা ফল হয়েছে, আল্লাহ জানে ভালো হয় কিনা। এখানে পাশাপাশি দেখা যাইতেছে যে একটা বড় হয়েছে, বড়টার মাঝে একটা থেকে ফসনও লেগে গেছে। আমার দোস্তকে বললাম যে এটা কেটে ফেলার জন্য, আর কালকে যদি আমাকে খাওয়ায় আর কি, যদি কিসমতে থাকে খেতেও পারি। তারপরে এখানে বেগুন গাছ লাগাইছি, বেগুন গাছে বেশি সুবিধা হইতেছে না, দোয়া করবেন বেগুন গাছ যেন সুবিধা হয়, আর ড্রাগন ফল গাছ যেন উত্তর উত্তর বৃদ্ধি পায়, সুন্দর হয় যেন। মনে খুব আশা নিয়ে ড্রাগন ফল গাছ সে লাগাইছে, একটা বিদেশি ফল। তো সবাইকে ধন্যবাদ, আগামীতে আবার দেখা হবে কোনো এক কন্টেন্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।